আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের নবম সূরা মাদানী সূরা অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত সুবহানাল্লাহ অর্থাৎ জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জানমাল কিনে নিয়েছেন যিনি তিনি কে আর জান্নাত যিনি দেবেন আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে তাহলে কিভাবে দেবেন জান্নাত এমনি এমনি দিয়ে দিবেন না তারা আল্লাহর পথে লড়াই করে অতএব তারা মারে এবং মরে আল্লাহু আকবার তাওরাত ইনজিল ও কোরআনে এই সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক আর কে হতে পারে আল্লাহর চেয়ে আরো অধিক গুরুত্বপূর্ণ ওয়াদা রক্ষাকারী আর কেউ থাকতে পারে আওয়াজ বাড়ি বলে থাকতে পারে সুতরাং তোমরা যে সওদা করেছো সে সওদার জন্য আনন্দিত হও এবং সেটাই মহা সাফল্য সুবহানাল্লাহ খেয়াল করে শুনুন ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত কারিমার শুরুতেই জানায়া দেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান মাল সবকিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন আর তাদের দায়িত্ব দিয়েছেন ইউকাতিলুনা ফি তারা লড়াই করবে আল্লাহর পথে কার পথে আওয়াজ বাড়ি বলেন কার পথে আল্লাহর পথে লড়াই করতে আমরা রাজি আছি না নাই সূরা সাফের 4 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন ওই সব বান্দাদের যারা শীষে ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হবে আল্লাহর পথে সংগ্রাম করে লড়াই করে আল্লাহু আকবার এখানে আল্লাহ তাআলা একটা সওদা করলেন জানমাল কিনে এরপরে জান্নাত দিতে চাইলেন মোটামুটি একটা বিনিময় হলো যেটাকে আমরা অনেক সময় আরেকটা ভাষায় বলি তিজারত আরেকটা সূরায় আল্লাহ তাআলা এরকম একটা তিজারতের কথা বলেছেন ব্যবসা বিজনেসের কথা বলেছেন সেই সূরা হলো সূরা সাফ
সূরা সাফের 10 থেকে 13 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ব্যবসার সন্ধান দিলেন যার পুঁজি হলো মাত্র 2টা আর মুনাফা হলো 4টা। মুনাফা কয়টা? আওয়াজ বাড়ি বলুন, কয়টা? পুঁজি মাত্র 2টা, মহা পুরস্কার মুনাফা হলো 4টা। আসুন আমরা একটু জেনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, ঈমান এনেছো, هل أدلكم على تجارة আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না? আল্লাহ তাআলা বলছেন, এর মানে আমি তোমাদেরকে এই ব্যবসার সন্ধান দেব। তুমদিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ কঠিন পীড়াদায়ক আযাব থেকে পরিত্রাণ দেবে, মুক্তি দেবে। সুবহানাল্লাহ। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই নাকি বাঁচতে চাই না? তাইলে 1 নম্বর মুনাফার কথা আগে বললেন। 10 নম্বর আয়াতে কারিমা সূরা সাফের 11 নম্বর আয়াতে কারিমা এবার আল্লাহ তাআলা পুঁজিটা বলে দিচ্ছেন। এরপরের আবার 2টা আয়াতে আরো 3টা মুনাফার কথা বললেন। সূরা সাফের 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পুঁজির কথা জানায় দেন, যে 2টা পুঁজি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জান্নাতে প্রবেশ করাবে, গুনাহ খাতা মাফ করার ব্যবস্থা করে দেবে এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়ের ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। تؤمنون بالله ورسوله, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন 12 নম্বর আয়াতে কারিমা আরো 2টা পুরস্কার, 2টা মুনাফার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন। ইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা maaf করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত এবং বসবাসের স্থায়ী ঠিকানা হিসাবে এটা কতই না উত্তম, কতই না ভালো, কতই না সেরা। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম, এটা হলো তোমাদের জন্য মহা পুরস্কার। আল্লাহু আকবার। আর 13 নম্বর আয়াতে কারিমায় এটা খুব বেশি প্রয়োজন, একটু খেয়াল করে শুনুন। খুব বেশি প্রয়োজন, যেটা বর্তমান পৃথিবীতে মজলুম মুসলমানেরা আহাজারি করছে, যেটা পাওয়ার জন্য উৎকৃষ্ট চোখের পানি ঝরছে। গোটা দুনিয়ায় মজলুম মুসলমানদের আহাজারি কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ওয়া উখরা তুহিব্বুনাহা, ওয়া উখরা আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো। نصر من الله وفتح قريب
আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং সন্নিকটবর্তী বিজয়। আল্লাহর সাহায্য, তার পক্ষ থেকে বিজয়ের দরকার আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন, আছে না নাই? এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী মুমিনদের সুসংবাদ জানায় দাও। খবর নিন ফিলিস্তিনে কি চলছে, খবর নিন কাশ্মীরের মুসলমানরা কেমন আছে, খবর নিন ভারতে ইদানিং কালে আবারও নতুন করে ষড়যন্ত্র, নির্যাতন, নিপীড়ন চালু হয়ে গিয়েছে। চীনে মুসলমানরা মজলুম, পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মজলুম। বাংলাদেশেও মুসলমানদের দেশেও হক কথা বললে, হকের পথে থাকতে চাইলে মজলুম হতে হয় নাকি হয় না? নিজের দেশের কথা বললে আবার টেনশন আছে, তাই না? কিসের টেনশন? কি করবে? মিথ্যা মামলা কি করবে? কয়দিন জেলে রাখবে? কি করবে? মামলার ভয় দিয়া, জেল জরিমানার ভয় দিয়া মুমিনদের দুর্বল করা যায় না। ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ইনশাআল্লাহ। যারা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য রক্ত দিতে, ঘাম ঝরাতে, জীবন দিতে যারা প্রস্তুত, তাদের মিথ্যা মামলা দিয়া গ্রেফতার করে, বন্দী করে, আঘাত করে, নির্যাতন করে ঈমানের পথ থেকে দুর্বল করা যায়নি। যাবে না, যাবে না, যাবে না, বলেন ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিলে আসলেই যাকে ভুলতে পারি না, বারবার যার কথা মনে পড়ে, 50টি বছর কোরআনের হৃদয়গ্রাহী তাফসীর যিনি করে গেলেন, পৃথিবীর অর্ধশত দেশে দ্বীনের প্রচারে যিনি অগ্রণী ভূমিকা পালন করলেন, যার হৃদয়গ্রাহী বয়ান ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে, সিডি ভিসিডিতে যেখানেই শুনি না কেন, আল্লাহ রাসূলের সেই হাদিসটা বারবার মনে পড়ে যায়, ইন্না মিনাল বায়ানি লাসিহরান। নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতা, কোন কোন বক্তৃতায় আছে জাদুর প্রভাব। সুবহানাল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা দেশে, শুধু দেশ নয়, বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার মানুষের কাছে তাওহীদ প্রিয় মানুষের কলিজায় তিনি জায়গা পেয়ে গেলেন, কলিজায় জায়গা করে নিলেন। কোটি কোটি তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি, মরহুম মাগফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ এখন আর দুনিয়াতে নাই। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ কোরআনের পাখিটাকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন, বলেন আমিন। সারাটা জীবন শাহাদাতের তামান্না হৃদয়ে লালন করেছেন, দোয়া করি আল্লাহ শাহাদাতের সেই মর্যাদা দিয়া শহীদদের কাতারে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে নেন, বলুন আমিন। শেষ হাসি দিয়ে দুনিয়াবাসীকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। ভেতরে কি হয়েছে জানি না। যদি স্বাভাবিকভাবেই তিনি আল্লাহর ফয়সালাতে যান, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন, শহীদি মর্যাদা দিন, আমিন। আর যদি তাকে সেখানেও জুলুম চালিয়ে অন্যায়ভাবে পৃথিবী থেকে বিদায় করা হয়, তিনি তো সফল। কিন্তু যারা জুলুম চালিয়েছে, আল্লাহর ফয়সালা যদি কার্যকর থাকে আর ভবিষ্যতে কার্যকর হয়, সময়ের ব্যবধানে এই জুলুমের পাই পাই হিসাব জমিনেই হবে ইনশাআল্লাহ। কণ্ঠকে অবিকল নকল করা যায়, তার দাড়িকে অনুকরণ করা যায়, টুপিকে গ্রহণ করা যায়, আবার জুব্বা গ্রহণ করা যায়, কিন্তু আল্লামা সাঈদী হঠাৎ করে তৈরি হয় না। জানি না আর কত বছরে নাকি শত বছরে এরকম আরেকজন কোরআনের
কাছে ফরিয়াদ করি, আল্লাহ যে শূন্যতা তৈরি হয়েছে এটা যেন শূন্যতার পরিণত না থাকে। একজন না হলে 10 জন 100 জনের মাধ্যমে হলেও আল্লাহ তাআলা কোরআনের দাওয়াতের এই শূন্যতা পূরণ হবার ব্যবস্থা করে দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। দুর্বল ইমানদারদের যুগেও যেই নজিরগুলো আমাদের আল্লাহর গোলামেরা স্থাপন করছেন, আল্লাহ যে জান্নাত কিনে নিয়েছেন আর তারা জান্নাতের বিনিময়ে আল্লাহর পথে সংগ্রাম করে গিয়েছেন, আরেকটা উদাহরণ দেই। এই ঘটনাটা আমার জানা ছিল না। আমাদের এই অঞ্চলেরই পরিচিত মুখ, বাংলাদেশের জনপ্রিয় দাঈ আল্লাহ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা, তিনি কারা দায়িত্বশীল একজনের একটা স্মৃতিচারণ তাকে করলেন, আর তিনি এটাই প্রথমে বলেছেন, আমি তার কণ্ঠ থেকে শুনেছি, এবং তিনি গ্যারান্টি দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে কথাটি বলেছেন। আমরা আশা করি এটা সত্য, মহাসত্য। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক গোলামকে পৃথিবী থেকে বিদায় করা হবে। আমি নাম নিলাম না, দলের নাম নিলাম না, কি কারণে বিদায় করা হবে সেই বিষয়টা উল্লেখ করলাম না। কারাগারের একজন দায়িত্বশীল, যিনি ওই মহান ব্যক্তির বিদায়ের পূর্ব মুহূর্তে তার কক্ষের দায়িত্ব পালন করেছেন, তাকে টেক কেয়ার করেছেন, দেখাশোনা করেছেন, দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্বশীল স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, পৃথিবী থেকে বিদায় করা হবে। সময় বাকি মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা পরে ফাঁসি কার্যকর করা হবে। আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। ওই দায়িত্বশীলকে, কারা দায়িত্বশীলকে, এবার আল্লাহর ওই গোলাম বললেন, সময় কতটুকু আছে? বলেন 3 ঘন্টা। বললেন একটু ক্লান্ত মনে হচ্ছে, একটু বিশ্রাম নেওয়া দরকার, 2 ঘন্টা বিশ্রাম নেব, 2 ঘন্টা পরে আপনি আমাকে একটু ডেকে দেবেন, আমি প্রস্তুতি নেব। সুবহানাল্লাহ। 3 ঘন্টা পরে কি হবে? এটা আওয়াজ বাড়ি বন্ধ, ফাঁসি হবে না কি হবে? সামান্য মাথা ব্যথার কারণে রাতে কি ঘুমায়? কখনো কখনো প্রেসার যদি বেড়ে যায় কিংবা লো হয়ে যায়, কিংবা মানসিক কোনো যন্ত্রণায় পড়ে গেলে সারা রাত কেটে যায়, ঘুম আসে না, ঘুমের ঔষধ খেয়েও আসে না। আর লোকটা 3 ঘন্টা পরে দুনিয়া থেকেই বিদায় হয়ে যাবে, নো টেনশন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আবার স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, আমি অবাক হয়ে দেখলাম আল্লাহর ওই গোলাম ঠিকই ঘুমিয়ে গেলেন, সুন্নাহ পদ্ধতি অবলম্বন করে শুয়ে গেলেন। ঘুম লেগে গেল, 2 ঘন্টা ঘুম হলো। আমি ডাকলাম, জেগে উঠলেন, তাহারাত পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন, এবার জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, রুকু করলেন, সিজদা করলেন, নফল সালাত আদায় করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সাহায্য চাইলেন, ধর্ণা দিলেন, ইস্তেগফার করলেন। নির্ধারিত সময়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে হয় নাই, স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে কারা কর্তৃপক্ষের সাথে তিনি ফাঁসির মঞ্চে গেলেন। ফাঁসির মঞ্চে তাকে ঝোলানো হলো, ফাঁসির মঞ্চে তাকে পৃথিবী থেকে বিদায় করা হলো। একেবারে স্বাভাবিক থেকে আল্লাহর গোলাম জীবন দিয়া শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই সব ঘটনা শুনলে আল্লাহর ওই আয়াত কারিমা বারবার মনে পড়ে যায়। সূরা হাবিবা সিজদা 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিনদের উদ্দেশ্যে নাযিলকৃত আয়াতটা বারবার হৃদয়ে নাড়া দেয়, আন্দোলিত করে, জাগরণ তৈরি করে, অনুপ্রাণিত করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু بالجنة التي كنتم توعدون
সুম্মা ইসতাকামু অতঃপর অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায়া দেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্তির পরে তার যুগেই যারা ঈমান আনলেন সাহাবায়ে কেরাম এই আয়াত কেমন ভাবে অনুকরণ করলেন, এমন ভাবে অনুসরণ করলেন, এমন ভাবে আমল করলেন যেগুলো কিয়ামত পর্যন্ত আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বলুন ঠিক কি না? তারা প্রকৃত অর্থেই এক হলো আল্লাহর আয়াতগুলো তারা পেয়েছেন, তাও তার কণ্ঠ থেকে শুনেছেন, তার জবান থেকে। আল্লাহ তাআলা যার কাছে নাজিল করেছেন তিনি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না সৌভাগ্যবান তারা, কতই না সৌভাগ্যবান। আমাদের মা বোনেরা যারা শুনছেন, আমাদের আলেমরা বলেন চারটি কাজ করলে, এতগুলো কাজ করলে জান্নাতে সবাই দৌড়াবেন। এটা পজিটিভ কথা অবশ্যই এগুলো, কিন্তু শুধুমাত্র টুকটাক এই আমলগুলো করেই জান্নাতে চলে যাবেন এটা যদি হয় পূর্ণাঙ্গ বক্তব্য, তাহলে এটা পূর্ণাঙ্গ বক্তব্য নয়। বরং ঈমানের পথে ইসলামের দীক্ষা শিক্ষা হলো হযরত আসিয়া থেকে শুরু করে একেবারে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত যেই ত্যাগের নজরানা মহিলা সাহাবীরা মুমিনারা রেখেছেন, এটা কেউ আমাদের অনুসরণ করার দরকার আছে না? আর আওয়াজ বাড়ি বলা ছেড়ে নাই। হযরত আসিয়া কি কষ্ট দেয়া হয়েছে তাকে। হযরত আসিয়াকে ফেরাউন তাকে সিজদা করার জন্য, আনুগত্য করার জন্য নির্দেশ জানিয়ে দিল। তিনি অস্বীকৃতি জানালেন, অস্বীকার করলেন। কারণ আনুগত্য একজনেরই চলবে, গোলামি একজনের চলবে, যার সামনে আমাদের মাথা নোয়াতে হবে। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? তার সামনে অনেককে শহীদ করা হলো, ভয় দেখানো হলো, কিন্তু আসিয়াকে দুর্বল করতে পারলো না। ফেরাউন তার স্ত্রী ঈমান এনেছেন, আল্লাহর গোলামি গ্রহণ করেছেন, সে কত ক্ষমতা ধরছিল, যেন তেন রাষ্ট্রপ্রধান আর এরকম বাচ্চাদের মতো নয়। সে তো ছিল এত পাওয়ারফুল, এত বেশি ক্ষমতা ধর। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। নিজেকে রব দাবি করত, নিজেকে গড দাবি করত, এত ক্ষমতা দেখাতো। সেই ফেরাউনের স্ত্রীকে মহিলা মানুষ ঈমানের পথ থেকে সরাতে পারে নাই। সুবহানাল্লাহ। যেন তেন ভাবে নির্যাতন চালানো হয় নাই, হাত পা বেঁধে ফেলা হলো, লোহার পেরেক হাতের মধ্যে, দুই হাতের মধ্যে গেড়ে দেয়া হলো, ঠুকে দেয়া হলো, পায়ের মধ্যে লোহার পেরেক ঢুকিয়ে দেয়া হলো, পেরেক মারা হলো, ফিনকি দিয়ে রক্ত বেরোয়। এরপর ঈমানের পথ থেকে আসিয়াকে সরাতে পারে না। এক পর্যায়ে ফেরাউন ঘোষণা দিল, আসিয়া এখনো সময় আছে, ফিরে আসো, আমার আনুগত্য গ্রহণ করো, নতুবা আসিয়া শুনে রাখো, জনগণকে ডাকবো, জনসাধারণকে জমা করব, সবার সামনে উলঙ্গ করে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করব। এরকম ঘোষণার পরে আসিয়া তার রবের কাছে একটা দোয়া করলেন। 66 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা হযরত আসিয়ার উদাহরণটা ইমানদারদের জন্য রেখে দিলেন। আসিয়া যখন একদিকে নির্যাতন চালানো হয়, অপরদিকে এমন ঘোষণা দেওয়া হয়েছে যেটা মানা যায় না। এবার তার রবের উদ্দেশ্য দোয়া করেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার নিকটে
বাইতান একটা ঘর ফিল জান্নাহ জান্নাতের মধ্যে তৈরি করুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রেম কাকে বলে, আল্লাহর প্রতি ভালোবাসা কেমন থাকা উচিত, কত সুন্দর দোয়া। আল্লাহ এই দোয়াটা কিয়ামত পর্যন্ত আমাদের শিখায় দিলেন। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার কাছে। কারণ আসিয়ার এই কষ্টটা আর কারোর জন্য নয়, আল্লাহর জন্য। মুমিন মুমিনাত ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করা অন্য কারো উদ্দেশ্য নয়, কোন ব্যক্তি গোষ্ঠী দলের জন্য নয়, এক আযীম সত্তার জন্য। তিনি কে? তিনি দোয়া করলেন, হে আমার রব, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। তার দোয়া কবুল করে নিলেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা ফেরেশতারা বললেন, ফেরেশতাদের ঘোষণা দিলে, আমার ফেরেশতারা যাও যাও জান্নাত, জান্নাতের সুন্দর একটা চিত্র আমার আসিয়ার চোখের সামনে তুলে ধরো, যেন জান্নাত দেখে দেখে প্রশান্তি নিয়ে আমার আসিয়া আমার কাছে ফিরে আসতে পারে। ফেরেশতারা আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরলেন। ফেরাউন আর তার দলবল তার ঘোষণায় নির্যাতন অব্যাহত থাকলো। নির্যাতনে আসিয়া শহীদ হয়ে গেলেন। জান্নাতের দিকে তাকায়া তাকায়া ওদের নির্যাতনের বিপরীতে মুচকি হাসি দিয়া জীবন দিয়া শহীদ হয়ে গেলেন। এক মুহূর্তের জন্য ফেরাউনের সামনে মাথা নত করেন নাই। বলেন আল্লাহু আকবার। আমরা তো ইমানদার, সুবিধাবাদী ইমানদার। আবহাওয়া ভালো থাকলে আছে কয় জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। বাস্তব জীবনে জিহাদ আসলে এবার বলে জিহাদ লাগলে আমি নাই। আছে না? নড়াইলে নাই, লোহাগাড়ায় নাই, বাংলাদেশের বা পৃথিবীর অন্যান্য জায়গায় আছে। ইমানদার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এই আয়াতগুলোর অর্থ ভালো করে উপলব্ধি করেছেন। তাই তাদের জীবনের মধ্যে এমন একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। আমিরুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে যত সাহাবীরা জীবন দিলেন, রক্ত দিলেন, ঘাম ঝরালেন, হিজরত করলেন, সব এক আযীম সত্তার উদ্দেশ্যে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আমরা সেই সাহাবীদের উত্তরসূরি হয়ে আমরা কি আমাদের জানমাল উজাড় করে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আওয়াজ বাড়িয়ে বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন নাই, ভয় পাচ্ছেন? বগুড়ায় অনেক আগে এক মাহফিলে মঞ্চ থেকে নামার পর আমার শ্রদ্ধা এক মুরব্বী বলতেছেন, হুজুর আমার জন্য বিশেষ করে একটা দোয়া করে দিন তো। দোয়া তো শেষ, আচ্ছা করবো, বলেন তো কি কারণে দোয়া, যেহেতু স্পেশাল বিশেষ। তিনি বললেন, আমার হজ তো অনেক আগে ফরজ হয়েছে, তো বদলি হজ করাইছি, আমি যাইনি আর কি। আপনি শারীরিকভাবে অসুস্থ, বয়স হয়ে গিয়েছে তো এই জন্য? না না, আমি ফিট আছি, সব ঠিক আছে, টাকাও আছে, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, কোন প্রতি বছর হজ করতে পারবে, এবিলিটি আমার আছে, কোনো সমস্যা নেই। তাহলে যান না কেন? কেমনে যে বলি, লাখ লাখ মানুষ জড়ো হয়, ভয় লাগে যদি ওই জায়গায় গিয়ে মরে যাই। মৌত হজেই যাবে, আর মালাকুল মাউত কি আমার বিছানায় আসতে পারবে না? আওয়াজ বাড়িয়ে পারবে নাকি পারবে না? একটা ভয় আজকে কাটায়া যান। আমি জানি আপনারা ভয় করেন না, ভয় অন্তরে খৌফ খাশিয়া তাকওয়া আছে একজনেরই, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আমার চট্টগ্রাম অঞ্চলের এক মুরব্বী, এখন প্রবাসে থাকেন, তিনি আমাদের ছাত্র জীবনে আমাদের একটা প্রোগ্রামে আসলেন, এসে বললেন, এই সদস্যরা তোমরা কি ভয় পাইছো? আমরা তো প্রশ্নটা বুঝতে পারিনি। সালাম হামনা সানা শেষ করে উনি ভূমিকাতে বলছেন, আলোচনা শুরু করার আগে, তোমরা কি ভয় পাইছো? আমি কই ভয় পাইছি মানে এটা বুঝলাম না, তার কারণ তো থাকবে। উনি বললেন, আচ্ছা তোমরা কাগজের মধ্যে লিখো ভয়, মানে স্পিরিচুয়াল একটা পাওয়ার দেওয়ার জন্য, আমাদেরকে একটা শক্তি দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি কথাটা বলেন। লেখো কাগজের মধ্যে কলম দিয়ে লিখো ভয়, 2 অক্ষরের একটা শব্দ ভয় লিখো, ছোট্ট টুকরো ভয় লিখো, এটা স্লিপ পেপারের মধ্যে অথবা কাগজের মধ্যে লিখে এটা ছিঁড়ো, টুকরো টুকরো করে দাও, সুযোগ থাকলে জ্বালিয়ে দাও। ইসলামের পথে যারা চলে, ইসলামী আন্দোলন যারা করে, এরা ভয়কে জ্বালিয়ে ভয়কে পরাজিত করে সামনে এগিয়ে যায়। কাপুরুষের মতো, মুনাফিকের মতো একটা মুহূর্ত বাঁচতে চায় না, এরা প্রয়োজনে শহীদ হয়ে জীবন দিতে চায়। বলেন ঠিক না? এজন্য আমার প্রাণ প্রিয়
লাহোরিয়াবাসী, লোহাগাড়াবাসী, নড়াইলবাসীকে বলতে চাই, আল্লাহ তো জানমাল কিনে নিয়েছেন। হজে গেলে মৌত আসবে এই চিন্তা, আরে মৌত তো আমার ঘরেও আসতে পারে। কোন ইসলামী আন্দোলন করা লাগবে না, কিছু করা লাগবে না। মৌত আসলে আপনি একটা ফ্র্যাঙ্কলি কথা বলে, অনেকে কয় না ভাই এই সিচুয়েশনে করলে মামলা খাবো। মামলা আপনার নসিবে যদি থাকে, আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলি, যদি কারাগারে আপনার কিছুদিনের জন্য ভাতটা থেকে থাকে, আমার কোনো আন্দোলন করতে হবে না, কোনো মারামারি নাই, কাটাকাটি নেই। ভদ্রলোক, মনে করুন এখানে বাজার, পাশের বাজার কোনটা, মনে করুন লাহোরিয়া বাজার। লাহোরিয়া বাজারে আপনি ছিলেন বাড়িতে, বিকালবেলা আপনি ছিলেন কোথায়? বাড়িতে। ওই বিকালবেলায় মাগরিবের আগে একটা বড় মারামারি হয়েছে, দুই পক্ষের একটা ভালো মারামারি হয়েছে। আপনি মনে করেন এক অংশের এই এলাকা, আপনার এলাকাতে আপনি জানেন না, মারামারি করে ওরা যারা মাইর করছে এরা তো সতর্ক, পুলিশ আসছে এরা সতর্ক। মাগরিবের নামাজ পড়ে আপনি গেছেন, ওই সিলেটি মানুষ সকল আইসেন, গেলেও তারা চা খাওয়ার দাওয়াত দেন, চা খাইলেই তোরা মনে করেন চা পান করার জন্য গিয়েছেন, বাজারে গিয়ে বসছেন, আইসে দেখছেন আপনার বাড়ি কোথায়, বলছে ও গ্রামে। এই ধরো। স্যার আমারে ধরবেন কেন, আমি কি করছি? না আসো থানায় গেলে দেখবো কি করছো। না না আমি, আরে এই এলাকা তোমার এলাকার পাশে এলাকা মারামারি করছো, তুমি আসছো খবর নিতে, তুমি হলো বড় আসামি, তুমি হুকুমের আসামি। দইরা নিয়ে থানায় চালান দিছে, 3 মাস পরে আসছে, আইসা কয় হারে। আরেকজন বলতেছে বুঝেন নাই, আপনার তো এখানে রিজিক ছিল, এই জন্য ভাত খাইতে হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এরপরে আর একটু খেয়াল করে শুনুন, মনে করুন দিনের পথে চললে কেউ হাত ভেঙে দিতে পারে, পা ভেঙে দিতে পারে, মাথা ফাটাই দিতে পারে, হতে পারে না? আপনার রিজিকে যদি হাত ভাঙার রেকর্ড থাকে তাইলে আপনি কোথাও যাবেন না। এখন যে উন্নত প্রযুক্তি বের হয়েছে, আমি টাইলস লাগাবেন এটা বলছি না, এখন সব বাসাতে স্বাভাবিক টাইলস থাকে। মাঝে মধ্যে দেখুন ওয়াশরুমে, বাথরুমে টাইলস পিচ্ছিল হয়ে যায়, তাই না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হঠাৎ করে সেই টাইলসের মধ্যে পা দিছেন, আপনি পইড়া পা ভাঙা যেতে পারেন। হাইটা যাচ্ছেন, হঠাৎ ডাল একটা ভাঙা মাথা ফাইটা যেতে পারেন। রক্ত যদি আপনার শরীর থেকে ঝরে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? রক্ত আপনার শরীর থেকে ঝরবে, এর জন্য আন্দোলন সংগ্রাম, আল্লাহর পথে লড়াই যদি নাও করেন, আর আল্লাহ আপনার ঘাম ঝরাতে চায়, রক্ত ঝরাতে চায়, ঝরবে। তবে ওই সব আলতু ফালতু কাজে হঠাৎ করে মাথা ভাঙ্গা কষ্ট কইরা যে কোনো ফায়দা নাই। আর আল্লাহর পথে যদি সামান্য কষ্ট করি, এতে ফায়দা আছে না নাই? তবে এই আয়াতের ব্যাখ্যা একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে চূড়ান্ত লড়াইটা, ফায়াকতুলুনা ইয়াকতুলুন, মারো এবং মরো, এটা কিন্তু মাদানী যুগে, মাক্কি যুগে না। এই সূরাটা মাদানী সূরা, আমি বলি নাই, সর্বসম্মতিক্রমে মাদানী সূরা, বোঝার জন্য। কারণ তাফসীর যেহেতু না বুঝলে কিন্তু আজকে গিয়ে বলবেন ফায়াকতুলুনা ইয়াকতুলুন, মারো আর মরো। কেউ গেলে অন্যায় করলে বোমা মেরে উড়ায় দাও, না এটা করা যায়। আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দায়িত্ব পেয়ে গেলেন বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত পাওয়ার পরে আল্লাহর ইশারায়, আল্লাহর নির্দেশে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। তখন কোন মারামারি কাটাকাটি ছিল? আবার আয়াত নাজিল হলো, আল্লাহর নির্দেশ চলে আসলো, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত নাজিল হওয়ার পরে আবার প্রকাশ্যে দাওয়াত শুরু। হিজরত পর্যন্ত 10টা বছর অত্যন্ত কঠিন ছিল। তায়েফের ময়দানে আল্লাহ রাসূলের রক্ত ঝরেছে, যাদের ডাক দেওয়া হয় নাই, চূড়ান্ত লড়াই ফায়াকতুলুনা ওয়াক্তালুন নাজিল হয় নাই। শিবে আবু তালিবের 3 বছর বন্দী করে রাখা হয়েছে, তখনও যুদ্ধের ডাক আসে নাই। হিজরত পর্যন্ত করতে হলো, বাড়িঘর ছেড়ে চলে যেতে হলো, তখনও যুদ্ধের ডাক আসে নাই। মদিনায় যাওয়ার পরে আল মাদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট হয়ে গেল, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেল। এবার রাষ্ট্রপ্রধান স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ হওয়ার পরে এবারও কাফেররা বাড়াবাড়ি করে, আবু জাহেল উতবা সাহেবরা ডিস্টার্ব করে। দ্বিতীয় হিজরিতে রমাদান মাস সামনে আসছে না? আল্লাহ রমাদান পর্যন্ত সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। ও বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, যেহেতু রজবটা শেষ, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ও বাল্লিগনা রমাদান, আওয়াজ বাড়িয়ে পড়ি আমিন। দ্বিতীয় হিজরিতে রমাদান মাস,
আল্লাহ তাআলার ফয়সালা চলে আসলো, বদরের প্রান্তরে 313 জন হাজির। অস্ত্র শস্ত্র নেই বললেই চলে, প্রস্তুতি নেই বললেই চলে, কিন্তু একটা প্রস্তুতি ছিল, আল্লাহর আনুগত্য, আল্লাহর উপর ভরসা, ইমানি চেতনা, আমল সমৃদ্ধ রাসূলের নেতৃত্ব। আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের অনন্য বৈশিষ্ট্য হলো তারা সদা সর্বদা যার উপর ভরসা করে। আওয়াজ বাড়ি বলুন তো তিনি কে? আল্লাহ। এজন্য কিতাল ফি সাবিলিল্লাহ, আল হারব, যুদ্ধ, চূড়ান্ত লড়াই, ফাইট, এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। 5টা কাজের ধারাবাহিকতার নাম জিহাদ। 1 নাম্বার দাওয়াত, 2 নাম্বার শাহাদাত আলান নাস, 3 নাম্বার আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 নাম্বার ইকামাত দ্বীন, ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডিসিশন কিতাল ফি সাবিলিল্লাহ। তাইলে গোপনে 3 বছর, প্রকাশ্যে আরো 10 বছর, শুদ্ধ দাওয়াত আর শাহাদাত আলান নাস। ধীরে ধীরে বেড়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 1 নাম্বার হলো দাওয়াত চলবে, 2 নাম্বার হলো নিজেও ইসলামের বাস্তব প্রতিচ্ছবি হয়ে যাব, 3 নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 4 নাম্বার দিনকে কায়েম করতে হবে সব জায়গায়। এরপরে দিন যদি কায়েম হয়ে যায় তাইলে চূড়ান্ত ফয়সালা আল্লাহর সিদ্ধান্তের আলোকে। কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে যেভাবে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, একইভাবে কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর আয়াতের আলোকে ওই সময় চূড়ান্ত লড়াইও আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াত, যেহেতু এই আয়াতের সময় অনেক কেটে গেছে, অল্প সময় শেষ করব। দ্বিতীয় আয়াত শুধু অল্প অল্প করে একটু স্মরণ করিয়া দেই। নবম সূরা, সূরা আত-তাওবা, 112 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের পথে যারা চলে সেই সব অনন্য গুণে গুণান্বিত মুমিন মুমিনাদের কিছু গুণাবলী জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। 1 নাম্বার আত-তাইবুন, তারা তওবাকারী, সুবহানাল্লাহ। আল-আবিদুন, তারা ইবাদতকারী, তারা গোলাম। ওয়াল হামিদুন, তারা প্রশংসাকারী। আস-সাইহুন, তারা সিয়াম পালনকারী। আর-রাকিউন, তারা রুকুকারী। আস-সাজিদুন, তারা সিজদাকারী। আল-আমিরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশকারী। ওয়ান-নাহুনা আনিল মুনকার, তারা অসৎ কাজে নিষেধকারী। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং তারা আল্লাহর নির্ধারিত সীমা হেফাজতকারী। আল্লাহু আকবার। 9টা গুণ, 9টা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী মুমিনদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। একটা আয়াতের সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। আগের আয়াতে তো বলেই দিয়েছেন যে আল্লাহ তাআলা মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে জান্নাতটা পাওয়া যাবে আল্লাহর পথে সংগ্রাম করলে, আর এই গুণাবলী অর্জন করলে। একই সুসংবাদ, যার পক্ষ থেকে তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আমরা তাওবাকারী থাকবো। আমাদের ভুল আছে না নাই? মানুষ মাত্রই ভুল। রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর সর্বোত্তম ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে ভুল হতে পারে। তাওবা মানে হলো ফিরে আসা,
অনুতপ্ত হওয়া, অনুশোচনায় ভোগা। হ্যাঁ, একটা অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, তবে মূল অর্থ হলো ফিরে আসা। মুমিন ভুল করে এক জায়গায় থাকতে পারে না, সে ব্যাক করে ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাওবা করলে কি ফায়দা? অনেক ফায়দা রয়েছে, অনেক ফায়দা, অনেক ফায়দা, অনেক ফায়দা। এর মধ্যে একটা ফায়দার কথা আমি বলি। আল্লাহ তাআলা জানায় দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলো পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। যারা এই গুণে গুণান্বিত থাকবে, তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করে যাবে, এটার প্রতিফল সে পাবে। আল্লাহ তাআলা তার গুনাহগুলো, পাপগুলো পুণ্য কাজের মাধ্যমে বদল করে দেবেন। সুবহানাল্লাহ। পাপ আর পাপ থাকবে না, পুণ্যে পরিণত হয়ে যাবে। আর সদা সর্বদা যার ভরসা, যার প্রশংসা করব, তিনি কে? একটা হাদিস, তিরমিজি 3383 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আর মুসলিম শরীফের 223 নম্বর হাদিস তো আমাদের জানা, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ মিজানকে পূর্ণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব সময় শুকরিয়া আদায় করব কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? শুকরিয়া আদায় করলে ফায়দা হচ্ছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি শুকরিয়া আদায় করি, বাড়ায় দিবেন কে? আওয়াজ বাড়ি বাড়ায় দিবেন কে? ওয়ালা ইন কাফারতুম। আর যদি অস্বীকার করি, কুফরি করি, ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় আল্লাহর আযাব হচ্ছে অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা এই 9টি গুণাবলীও আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।